নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি মিষ্টি দইয়ের একটা রেসিপি নিয়ে। মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি মিষ্টি দই তোমাদের আজ তৈরি করে দেখাবো। আর তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। নিয়ে নিয়েছি আমুল দুধের প্যাকেট। এই প্যাকেটগুলোর দাম 10 টাকা। আর আজ আমি এই পাউডার মিল্ক দিয়ে কিন্তু তোমাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এবার প্যানের মধ্যে অ্যাড করে দেব 500 ml জল। আমি বিসলারির একটা ছোট 500 ml জলের বোতল নিয়ে নিয়েছি। এই মাপ করে 500 ml জল অ্যাড করে দিলাম। জলটা হাত ছোঁয়া গরম হয়ে এলে দেখো হাত দিয়ে ধরা যাচ্ছে কিন্তু ঠিক এরকম তাপমাত্রা যখন জলটা হয়ে আসবে তখন একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট কেটে এই জলের মধ্যে অ্যাড করে দেব আর নাড়াতে থাকবো যতক্ষণ না গুঁড়ো দুধটা পুরোপুরি জলের সঙ্গে মিশে যাচ্ছে। একটা প্যাকেট গুঁড়ো দুধ জলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে আরও 2টো প্যাকেট দুধ 10 টাকা দামের গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব আর দুধটা ফুটিয়ে নেব। এরপর অ্যাড করে দেব 3টে সবুজ এলাচ নিয়ে নিয়েছি আর সবুজ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে দুধের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঠিক এইভাবে একটু চাপ দিলে ওপর থেকে এলাচের মুখটা সহজেই ফেটে যাবে। অ্যাড করে দিলাম 3টে সবুজ এলাচ। তারপরে আবারও দুধটা একটু নাড়িয়ে নেব আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট দুধটা জাল দিলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। দেখো দুধের ওপর একটা সর পড়তে শুরু করেছে, তার মানে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দুধটা ঘন এলে 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটা ঠান্ডা করে নেব একটা সাইডে সরিয়ে রেখে। গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ চিনি। এই চিনিটা আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এভাবে একটা খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে বন্ধুরা দেখতে পাবে যে চিনিটা একদম গলে গেছে আর মধুর বর্ণের একটা রং ধরেছে। এই কালারটা যেন বেশি ডিপ না হয়, তাহলে কিন্তু ক্যারামেল যখন আমরা দইতে ব্যবহার করব তার স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে ওই কাপেরই 1 কাপ জল অল্প অল্প করে অ্যাড করবে ক্যারামেল ওয়াটারটা বানিয়ে নিলাম। এবারে একটু শক্ত শক্ত মনে হতে পারে যখন এটা মিক্সড করব, আস্তে আস্তে মেশাতে মেশাতে কিন্তু একদম তরলে পরিণত হয়ে যাবে। তারপর এটা ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা যেন রুম টেম্পারেচারে হয়, ফ্রিজের কিন্তু টক দই নিলে হবে না, চাইলে তোমরা মিষ্টি দইও নিতে পারো। স্ট্রেনারের মধ্যে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর টক দইটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে একটা হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব যতক্ষণ না একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে। ফেটিয়ে নেওয়ার পর এই ফেটানো টক দইটাকে সাইড করে রেখে নেব। পুরনো দই অথবা দই বীজ মিষ্টি দই বা টক দই তৈরিতে খুব একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত। ক্যারামেল ওয়াটারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 বড় চামচের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মিষ্টি দই জমাতে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভালো করে ক্যারামেল ওয়াটারের সঙ্গে কর্নফ্লাওয়ারকে মিশিয়ে নিয়েছি আর একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখো ক্যারামেল ওয়াটারটা কিন্তু অনেকটা থিক হয়ে গেল। 1 ফোঁটা ক্যারামেল ওয়াটার হাতে ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে ঘন করে রাখা আর ঠান্ডা করে রাখা দুধ চা। অ্যাড করে দিলাম আর ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। দেখো মিষ্টি দইয়ের কালার কিন্তু ঠিক এরকমই হয়।
এরপর অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। অ্যাড করার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণের ওপরে একটা ফেনা তৈরি হয়েছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা, ফেনাটা আস্তে আস্তে কেটে যাবে। এরপর মিশ্রণটাকে সাইড করে রেখে নিয়ে নিয়েছি 3টে স্টিলের বাটি। তোমরা চাইলে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর মিশ্রণটাকে 3 থেকে 4টে বাটিতে সুন্দর করে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার কিন্তু এই দইয়ের মিশ্রণের বাটিগুলো কিন্তু স্টিমে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সাইড করে রেখে নিলাম আর গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি একটা ঢাকনাযুক্ত কড়াই। কড়াইয়ের মধ্যে কিছুটা জল অ্যাড করে নিলাম আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা লাগিয়ে দিলাম আর ঢাকনার ওপরে যে ছিদ্রটা থাকে সেটাও কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এইভাবে ঢাকনা লাগিয়ে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে একটা স্টিম তৈরি করে নেব। পাক্কা 5 থেকে 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনার ওপরে দেখো জল জমতে শুরু করেছে, মানে ভেপারটা কিন্তু ভালোই তৈরি হয়েছে। ঢাকনাটা আস্তে করে সরিয়ে দিয়ে স্টিলের বাটিগুলোকে একটা একটা করে সুন্দর করে ট্রান্সফার করে দিলাম, খুব সাবধানে, জলটা কিন্তু গরম আছে। এরপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু দোকানের মতো মিষ্টি দই তৈরি হয়ে যাবে। দেখেছো তো বন্ধুরা কত সহজে মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি মিষ্টি দই বাড়িতে তৈরি করা যায়। দেখো মিষ্টি দই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর এই ঢাকনা সমেত কিন্তু দইগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখার আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মিষ্টি দইয়ের টেক্সচারটা কেমন হয়েছে। একটা চামচের সাহায্যে একটা বাটি থেকে দই কেটে দেখিয়ে দিই, দেখো কত সহজে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি মিষ্টি দই তৈরি করা যায় বাড়িতে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।